সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় পিরোজপুরে কোরআন শরীফ খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ এবং জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। এ অবস্থায় তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী আন্তরিকভাবে দোয়া করছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আল্লাহর কাছে দোয়া করি তিনি সুস্থ হয়ে যেন আমাদের কাছে ফিরে আসেন। আমাদের মা, আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, সারা বিশ্বের মা নামে যিনি আজকে উপাধি পেয়েছেন, সেই মায়ের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে দোয়া করতে বলবেন। উপরে মহিলা দলের নেতৃবৃন্দ আছেন, তারাও দোয়া করবেন। বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সকল দেশ থেকে সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করেছেন এবং এই দোয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ আমাদের নেত্রী আগের থেকে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই 17 বছর বিএনপিকে ধ্বংস করবার জন্য আওয়ামী সরকার, ফ্যাসিস্ট হাসিনা সরকার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আজকে খালেদা জিয়ার জন্য, দেশ মাতার জন্য, বিএনপি নেত্রীর জন্য আমরা সবাই মন খুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা দোয়া করবো। আল্লাহ তার হায়াত দরাজ করে, আল্লাহ তার সুস্থতা দেয়। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে, এই দলের কোটি কোটি সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি যেন আমাদের মাকে সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। নির্যাতিত মানুষের প্রতি হচ্ছে দেশমাতা বেগম খালেদা জিয়া। শক্তিমান দয়ালু দাতা মেহেরবান গো আল্লাহ